পটুয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বাংলাদেশের একটি উপকূলীয় জেলা। আপনারা ভিডিওতে পটুয়াখালী শহর দেখছেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। পর্যটন নগরী কুয়াকাটা এই জেলার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে রয়েছে যা বিরল, দেখছেন পটুয়াখালী টার্মিনাল। পটুয়াখালী লঞ্চঘাট পটুয়াখালী সদরে অবস্থিত, সেটি আপনারা দেখছেন। মেঘনা নদীর অববাহিকায় পললভূমি এবং কিছু চরাঞ্চল নিয়ে এই জেলা গঠিত। পটুয়াখালী জেলা শহর একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক অঞ্চল। এই জেলার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ সহ আছে প্রচুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। পাকিস্তান আমলে 1969 সালে পটুয়াখালী মহকুমাকে একটি জেলায় উন্নীত করা হয়। দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় বৃহৎ সমুদ্র বন্দর পায়রা বন্দর, সমুদ্র সৈকত কুয়াকাটা, দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা সেনানিবাস সহ এশিয়ার প্রথম পানি জাদুঘর পটুয়াখালী জেলায় অবস্থিত। প্রবন্ধকার ও বরিশালের ইতিহাস গ্রন্থের লেখক সিরাজউদ্দিন আহমেদের মতে, স্থানীয়দের দ্বারা নটুয়া নামে পরিচিত পর্তুগিজ জলদস্যুরা পটুয়াখালী শহরের উত্তরে অবস্থিত ভরণী খাল দিয়ে এসে আশেপাশে অঞ্চল লুণ্ঠন চালাত। নটুয়া জলদস্যুরা এই খাল দিয়ে আসতো বলে খালটি নটুয়ার খাল নামে পরিচিতি লাভ করে। কালক্রমে নটুয়ার খাল নামটি পটুয়ার খাল নামে বিবর্তিত হয়। এখান থেকেই পটুয়াখালী নামটির উৎপত্তি বলে মনে করা হয়। 1980 সালে শেরেবাংলা টাউন হলে অনুষ্ঠিত পটুয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক সেমিনারের অধিকাংশ বক্তা সিরাজউদ্দিন আহমেদের এই মতকে সমর্থন করেন। অপর সূত্র মতে দেবেন্দ্রনাথ দত্তের পটুয়াল খাল কবিতাটির নাম থেকে পটুয়াখালী নামটি এসেছে। পটুয়াখালীর নামকরণের অপর দুটি মত হচ্ছে, এই অঞ্চলে বসবাসকারী পটুয়াদের যারা হাতে মৃৎশিল্প তৈরি করে তারা নানা ধরনের পট বা ছবির সন্নিবেশ ঘটায়, তা থেকে পটুয়াখালী নামে উৎপত্তি হয়ে থাকতে পারে। অথবা প্যাট আকৃতির খাল থেকে এই এলাকাটাই হয়তো পেটুয়াখালী এবং পরবর্তীতে পটুয়াখালী নামে অভিহিত হয়। তবে এই দুটি অভিমতের কোনো জোরালো সমর্থন মেলেনি। 16 শতকের প্রারম্ভে আজকের পটুয়াখালী অঞ্চল পর্তুগিজ জলদস্যুদের ডাকাতির অন্যতম এলাকা ছিল। আধুনিক পটুয়াখালী শহরের বয়স প্রায় 150 বছর। 1807 সালে বরিশালের জজ ম্যাজিস্ট্রেট হয়ে আসেন মিস্টার বেটি। দক্ষিণাঞ্চলের সুন্দরবন কেটে বসত বৃদ্ধি পাওয়ার বেটির শাসনামলেই 1812 সালে পটুয়াখালীকে নিয়ে গঠন করা হয় মির্জাগঞ্জ থানা। পরবর্তীতে দেওয়ানি শাসন প্রসারের জন্য 1817 সালে বরিশালে স্থাপন করা হয় পৃথক 4টি মুন্সিফি চৌকি। এগুলো হলো বাউফল, কাউখালী, মেহেন্দিগঞ্জ ও কোটরহাট চৌকি। বাউফল চৌকির প্রথম মুন্সিফ হয়ে আসেন ব্রজমোহন দত্ত। 1860 সালের 1 জুন বাউফল থেকে চৌকি স্থানান্তর করা হয় লাউকাঠিতে। ব্রজমোহন দত্ত লাউকাঠি চৌকির মুন্সিফ ছিলেন। ব্রজমোহন দত্ত প্রস্তাব করেন পটুয়াখালী নতুন মহকুমা প্রতিষ্ঠার। 27 মার্চ 1867 তারিখে কলকাতা গ্যাজেটের মাধ্যমে বাকেরগঞ্জ জেলার মহকুমা হিসেবে পটুয়াখালী মহকুমা সৃষ্টির ঘোষণা করা হয়। 1871 সালে পটুয়াখালী মহকুমায় রূপান্তরিত হয়। 1969 সালে